আমরা ইতিমধ্যে জানি ডিজিটাল মার্কেটিং বা ইন্টারনেট মার্কেটিং এই বিষয়গুলো বলার কোনো কিছু নাই। আমরা একদম বেসিক কিছু ব্যাপারগুলো শিখি আজকে। সেটা ব্রাউজার আমরা মোটামুটি কেমন চিনি? আমরা এখানে যে আইকনগুলো দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফায়ারফক্স, তাই না? এই যে এটা এটা ফায়ারফক্স, এটার নিচেটা হচ্ছে কি গুগল ক্রোম, তাই না? আচ্ছা, এইটাকে কি বলা হয়? এই যে এটাকে, এটা কি ব্রাউজার? মাইক্রোসফট এজ, ইডিজি, মাইক্রোসফট এজ। এর আগে এই ব্রাউজারের নাম ছিল ইন্টারনেট এক্সপ্লোরার, তাই না? অনেক আগে এটার নাম ছিল ইন্টারনেট এক্সপ্লোরার, পরে করা হয়েছে মাইক্রোসফট এজ। তো এরকম অসংখ্য ব্রাউজার আছে, তার ভিতরে বহুল ব্যবহৃত কিছু ব্রাউজারের মধ্যে এই তিনটা পড়ে। এছাড়াও পৃথিবীতে অনেক ব্রাউজার আছে, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন বহুল ব্যবহৃত বা জনপ্রিয় তার মধ্যে একটা হচ্ছে গুগল ক্রোম। আচ্ছা, আমরা একটা ব্রাউজারে গেলাম, এখানে যাওয়ার পরে আমরা এখন যে বিষয়গুলো শিখব সেটা হচ্ছে যে আমরা এই মুহূর্তে স্ক্রিনে যা দেখতে পাচ্ছি, এই যে স্ক্রিনে যা দেখতে পাচ্ছি, এইটাকে কি বলা হয়? এটাকে উইন্ডো বলা হয়। এই পুরাটাই হচ্ছে কি উইন্ডো, এটা উইন্ডো। এখন উইন্ডো এস বাদ থাকবে, উইন্ডোজ হচ্ছে অপারেটিং সিস্টেম, এটা হচ্ছে উইন্ডো। আচ্ছা, আর এরপরে যদি আমরা এই যে একটা প্লাস চিহ্ন আছে, আছে না? এবং এখানে স্পষ্ট লেখা উঠতেছে যে নিউ ট্যাব। আমরা যদি এখানে একটা ক্লিক করি তাহলে এটা হচ্ছে কি একটা ট্যাব হইল, তাই না? একটা নতুন ট্যাব হইল। তাহলে এখন ট্যাব কয়টা? একটা, দুইটা, একটা, দুইটা। এর আগে কি ছিল? ট্যাব ছিল একটা। সেক্ষেত্রে আমরা কি এখানে বললি না যে এখানে একটা একটা ট্যাব আছে? বলতে পারি এটা মোটামুটি একটা উইন্ডো। এখন এখানে একটা ট্যাব হলো, এই ট্যাবটাকে আমরা যদি একটু নিচে টেনে এনে ছেড়ে দিই, এটা কি হয়ে যায়? উইন্ডো হয়ে যায় নিজেই। তাহলে ট্যাব আর উইন্ডো বুঝি? আমি যদি বলি যে একটা নতুন ট্যাব নেন, তাহলে আপনাকে কি করতে হবে? এই যে প্লাস আইকন, এটাতে ক্লিক করতে হবে, বা কন্ট্রোল টি, বা কন্ট্রোল, কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে টি চাপতে হবে, কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে, হ্যাঁ, কন্ট্রোল প্লাস টি, তাহলে হচ্ছে নতুন ট্যাব চলে আসবে। হ্যাঁ। আর ডিফারেন্সেস বিটুইন ট্যাব আর উইন্ডো এটা তো আমরা বুঝতেই পারলাম, তাই না? যে ট্যাবকে উইন্ডোতে রূপান্তর করা যায়, কিন্তু দেখা যাচ্ছে যে আমি দেখালে এখানে এই ট্যাবটা নিছি, তাই না? এটা এখন তো উইন্ডো হয়ে গেছে, এটা একটা উইন্ডো, এটা একটা উইন্ডো, তাই না? এটাকে ট্যাবে ফেরত নিতে পারবো? ফেরত কিন্তু আর হচ্ছে না, ফেরত কিন্তু হচ্ছে না, হচ্ছে না। উইন্ডো হলে উইন্ডোকে ট্যাবে রূপান্তর করা যায় না, কিন্তু ট্যাবকে উইন্ডোতে রূপান্তর করা যায়। একটা যে আমরা ক্লিক করলে নতুন একটা পেজ পাচ্ছি, এটা হচ্ছে ট্যাব। আর ট্যাবটাকে যখন ছেড়ে আলাদা করতেছি, একসাথে না রাখতেছি, শুধু একটা থাকতেছে, তখন এইটাকে বলা হচ্ছে উইন্ডো। এখন একটা উইন্ডো, দুইটা উইন্ডো, ঠিক আছে? এই হচ্ছে পার্থক্য। এখন আসি আমরা আমাদের প্রয়োজনে, যখন একটা কম্পিউটার উইন্ডোজ আমরা দিই, দেওয়ার পরে হয় কি, ইতিপূর্বে আমরা যা কাজ করছি সেই সকল ফাইলপত্র, তারপরে পাসওয়ার্ড, এইগুলো কোনো কিছু আর মনে থাকে না, আমরা হারাই ফেলি, তাই হয় না বেশিরভাগ ক্ষেত্রে? আচ্ছা, তো আমরা কি পদ্ধতি অবলম্বন করতে পারি যার মাধ্যমে আমরা যতবারই উইন্ডোজ দিই না কেন, আমরা আমাদের পিসিতে পুরাতন যে আমাদের পাসওয়ার্ডগুলো আমরা সেভ করছিলাম, আমাদের যে ওয়েবসাইটগুলো দরকার ছিল, সেগুলো আমরা পেতে পারি? সেইটা শেখার পূর্বে আমাদের একটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে এই ব্রাউজারের আরও কিছু অপশনস আছে। সেটা হচ্ছে আমরা এখানে কি করি, কি লিখি বলেন তো একটু, আপনাদের ভাষায় বলেন, এখানে কি লিখি? অ্যাড্রেস লিখি, তাই না? আচ্ছা, এটার আসলে ভালো পরিপূর্ণ নাম হচ্ছে ওয়েব অ্যাড্রেস, অথবা এটার আরেকটা নাম হচ্ছে কি ওয়েব ইউআরএল, তাই না? ওয়েব ইউআরএল, ওয়েব অ্যাড্রেস বা ওয়েবসাইট অ্যাড্রেস, এগুলো আমরা এখানে লিখে একটা ওয়েবসাইটে কি করি, ভিজিট করি। আচ্ছা, এর নিচে একটা বার দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না? এটা একটা বার। এই বারটার নাম আমরা জানি, এটাকে বুকমার্ক বার বলা হয়, এটাকে বুকমার্ক বার। বুকমার্ক বারের আসলে কাজটা কি, এইটা আমরা একটু দেখে আসি। মনে করি এই ফাইবারে আমার প্রায়ই আসা লাগে, বা আমি হঠাৎ করে এই ওয়েবসাইটটাতে আসছি। এখন যদি কেউ আমাকে হঠাৎ করে একটা বইয়ের নাম বলে, আমি এটা মনে রাখার জন্য অবশ্যই নোট ডাউন করে রাখবো যে বইয়ের নাম এটা আমাকে বললো, পরে যদি ভুলে যাই, তাই না? আমি টুকে রাখবো না, এটা টুকে রাখবো। এখন ওয়েবসাইটে দেখা যাচ্ছে আমার এই কম্পিউটারে আমি
ঘুরতে ঘুরতে একটা ওয়েবসাইট পাইলাম যেখানে দেখা যাচ্ছে ভালো ডিজিটাল মার্কেটিং শেখার কিছু তথ্য আছে। তো এইটা তো আমি পরে হারাইও ফেলতে পারি, নাম তো মনে রাখা সম্ভব না। আমি করব কি, ঠিক এই যে এই আইকনটা আছে না, এই আইকনটার এখানে মাউসের লেফট বাটন, যেটা মাউসের লেফট বাটনটা চেপে ধরে একটু টেনে এনে এখানে ছেড়ে দিব। তাহলে এটা কি এখানে থেকে গেল, এটা কি হয়ে গেল, বুকমার্ক হয়ে গেল। এটাকে কি বলে, বুকমার্ক করা বলে। ঠিক আছে, তাহলে এর পরবর্তীতে আমি যখন যাব তখন আমি কি করব, ব্রাউজারটা ওপেন করব, জাস্ট এখানে ক্লিক করলে আমার ঠিক ওই জায়গাটায় আমাকে নিয়ে চলে যাবে। তাহলে আমার জন্য কি হলো, আমার প্রতিনিয়ত যে ওয়েবসাইটগুলো লাগে বা হঠাৎ করে যেটা আমার সামনে আসলো পরবর্তীতে হারায় ফেলতে পারি, এরকম কোনো কিছু আমি কি করতে পারি, বুকমার্ক করে রাখতে পারি। এখন আমরা যখন একটা কম্পিউটারে উইন্ডোজ দেওয়ার পরে আমরা ব্রাউজার সেট আপ দিই, তখন কি এই বুকমার্ক বারগুলো থাকে? থাকে না। তাহলে এই বুকমার্ক বারগুলো কোথায় পাবো, সেটিংসে গেলে পাবো। এখন আসেন সেটিংস সম্পর্কে একটু ধারণা নিই। এখানে ব্রাউজারের এই কোনায় আমরা 3টা ডট দেখতে পাচ্ছি, এটাকে আসলেও বলা হয় 3 ডট। এখন 3টা ডট দেখতে পাচ্ছি, আমরা কিন্তু এটাকে কল্ড অ্যাজ 3 ডট, হ্যাঁ 3 ডট অপশন হিসেবে আমরা এটাকে ডাকি। এই 3 ডটে আমরা যখন ক্লিক করব, এখানে ওই যে নিউ ট্যাব নিলাম, এখান থেকেও কিন্তু নিউ ট্যাব নেওয়া যায়। এবং নিউ ট্যাবের শর্টকাট কমান্ড লেখা আছে, কন্ট্রোল প্লাস কি লেখা আছে না? আচ্ছা, নিউ উইন্ডো যদি নিতে চাই তাহলে কি কন্ট্রোল প্লাস এন। আচ্ছা, নিউ ইনকগনিটো উইন্ডো, এইটা আমরা সম্পর্কে একটু আইডিয়া নিই। হোয়াট ইজ ইনকগনিটো উইন্ডো? আচ্ছা, আমরা একটা ব্রাউজারে যা কিছু করি না কেন, এই সব কিছু ব্রাউজারে হিস্টোরি হিসেবে থাকে। এই হিস্টোরিটাকে আমরা কুকি বলি, COOKIE, কুকি। হ্যাঁ, হিস্টোরি বা কুকি হিসেবে এটা জমা থাকে। এখন আমি এই মুহূর্তে এই ওয়েবসাইটটাতে ভিজিট করলাম, করার পরে এই ওয়েবসাইটের কোনো একটা অংশ আমি পরিবর্তন করলাম, করার পরে আমি ভিজিট করে দেখতে চাই যে কী পরিবর্তন করলাম সেটা আমি দেখতে চাই। অনেক সময় দেখা যাবে পরিবর্তন করছি কিন্তু তারপরেও সেই পরিবর্তিত রূপ আমার সামনে আসতেছে না। কেন? ওই আগে যে ভিজিট করছি ওই হিস্টোরিটাই এখানে ধরে আছে। এটাকে কুকিও বলা হয়, হিস্টোরি বলা হয়, আবার ক্যাশও বলা হয়, CACHE, ক্যাশ। হ্যাঁ, কুকি, ক্যাশ অথবা হিস্টোরি। আচ্ছা, তাহলে এইটাকে আমরা কি করতে পারি, CACHE, ক্যাশ। আচ্ছা, তো আমরা এখন এমন একটা উইন্ডো নিব যেখানে আমরা যা কিছুই ভিজিট করব সেইগুলো কি হবে না, সেভ হবে না, অর্থাৎ হিস্টোরি হবে না, ক্যাশ হবে না, কুকি হবে না। এটাকে বলা হয় প্রাইভেট ব্রাউজিং, আর গুগলের ভাষায়, ক্রোমের ভাষায় বলা হচ্ছে নিউ ইনকগনিটো উইন্ডো। আমরা যদি এখানে যাই, এই যে কালো এইটাকে আমরা দেখতেছি, এইটাও কিন্তু গুগল ক্রোমেরই ব্রাউজারেরই একটা অংশ, বাট এখানে আমরা যেই ওয়েবসাইটে ভিজিট করব এইটা কিন্তু কখনোই ব্রাউজারে সেভ থাকবে না। এটা হচ্ছে প্রাইভেট উইন্ডো বলা হয়। হ্যাঁ, প্রাইভেট উইন্ডো বা ইনকগনিটো, এটা প্রাইভেট বলা হয় কিসে, মোজিলা ফায়ারফক্সের ক্ষেত্রে। মোজিলা ফায়ারফক্সের ক্ষেত্রে এই যে নিউ প্রাইভেট উইন্ডো বলা হয়, এই যে নিউ প্রাইভেট। হ্যাঁ, মোজিলা ফায়ারফক্সে বলা হয় নিউ প্রাইভেট, আর ক্রোমে বলা হয় কি, ক্রোমে বলা হয় হচ্ছে নিউ ইনকগনিটো উইন্ডো। মানে দুইটা জিনিস কিন্তু একই, নাম খালি আলাদা করছে, কাজকর্ম সব একই। আচ্ছা, এই বিষয়টা আমরা একটু ক্লিয়ার হইলাম। আচ্ছা, এখন আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে পাসওয়ার্ড অ্যান্ড অটোফিল নামে একটা অপশনস আছে। আচ্ছা, এইটাই হচ্ছে একটু আগে যে জিনিসটা আমি বললাম যে কিভাবে কি করা যায়। এই যে আমরা আগের যে যা কিছু পাসওয়ার্ড সেভ করব সব কিছু সেভ থাকবে, এইটা আমরা একটু পরে দেখব। তার আগে আমরা আর একটা জিনিস দেখব, সেটা আমরা যে এই এখানে বুকমার্ক বারটা কিভাবে আসে এইটা আমরা দেখতে চেয়েছিলাম। তো আমরা এখানে এই 3 ডটে ক্লিক করব, এখানে বুকমার্ক অ্যান্ড লিস্ট আছে, বুকমার্ক অ্যান্ড লিস্ট, এইটার উপরে আমরা যদি ক্লিক করি, একটু উপরে গেলে আমরা এখানে দেখতে পারবো এরকম থাকবে, হাইট থাকে। প্রথমে কি থাকে, হাইট। আমরা কি করব, মানে যখন উইন্ডোজ দেওয়ার পরে একটা ব্রাউজার যখন ইনস্টল দেওয়া হয় এরকম থাকে, হাইট থাকে। আমরা এটাকে কি করব, শো করে দিব। হ্যাঁ, শো অল বুকমার্ক, আমরা এই যে বুকমার্ক এন্ড লিস্টে যাব, যে শো অল বুকমার্কস আমরা ক্লিক করব। ঠিক আছে,
শো অল করে দিলেই আমাদের এখানে ডান সাইডে তো আচ্ছা বারটা আমরা ওকে করে দিতাম স্টোরি এই যে শো বুকমার্ক বার, হ্যাঁ বুকমার্ক বার, বার দিলে এই যে বারটা এখানে চলে আসবে। আর শো অল বুকমার্ক দিলে আমার ডান সাইডে এখানে যা যা আছে এখানে সেইগুলোই ডান সাইড দিয়ে আসবে। হ্যাঁ, তো এইটাও আমাদের অনেক সময় প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা দেখতে পারি। আবার এই ডান সাইডে অল বুকমার্ক আছে, এখানে ক্লিক করলেও আবার আমরা এই যে এখান থেকে সবগুলো পেতে পারি। এরপরে আমরা আরেকটা জিনিসের সাথে পরিচিত হব, সেটা হচ্ছে এক্সটেনশন। এক্সটেনশনের আরেকটা নাম হচ্ছে প্লাগইন। এক্সটেনশনের আরেকটা নাম হচ্ছে প্লাগইন। এক্সটেনশনের কাজটা কি, এক্সটেনশনস কি করে? এটা হচ্ছে থার্ড পার্টি কোনো সফটওয়্যারকে ব্রাউজারের সাথে সংযুক্ত করার জন্য এক্সটেনশন ব্যবহার করা হয়। থার্ড পার্টি কোনো সফটওয়্যারকে ব্রাউজারের সাথে সংযুক্ত করে ব্যবহার করার জন্য এক্সটেনশন ব্যবহার বা ইনস্টল করা হয়ে থাকে। সফটওয়্যারকে বা প্রোগ্রামকে ব্রাউজারে ব্যবহার করার জন্য সেই প্রোগ্রাম বা সফটওয়্যারের এক্সটেনশন ব্রাউজারে যোগ করা হয় বা ইনস্টল করা হয় বা ব্যবহার করা হয়, যেটা যেমন ইচ্ছা লিখতে পারেন। সফটওয়্যার বা প্রোগ্রামকে ব্রাউজারে ব্যবহার করার জন্য ওই সফটওয়্যার বা প্রোগ্রামের এক্সটেনশন বা এর আরেকটা নাম কি বললাম, প্লাগইন বললাম না, আরেকটা নাম আছে অ্যাড-অনস, ADD অ্যাড ONS, অ্যাড-অনস। অ্যাড-অনস কোথায় বলা হয়? মোজিলা ফায়ারফক্সে বলা হয় হচ্ছে হ্যাঁ অ্যাড-অনস। আচ্ছা, মোজিলা এখন এক্সটেনশন বলে, হ্যাঁ আগে অ্যাড-অনস বলতো। এই যে অ্যাড-অনস, অ্যাড-অনস বলে, মোজিলাই বলে হচ্ছে অ্যাড-অনস। আচ্ছা, এখন আসি এক্সটেনশনের একটু ব্যবহার দেখি। হ্যাঁ, আচ্ছা, এই মুহূর্তে কথার কথা আমার ফ্রিতে একটা ভিপিএন দরকার। ভিপিএন তো আমরা সবাই বুঝি যে আমাদের কম্পিউটারের যে আইপি অ্যাড্রেস এটাকে আমরা চেঞ্জ করার জন্য কি ব্যবহার করি? ভিপিএন ব্যবহার করি, জানি আমরা। আচ্ছা, ভিপিএন কি জিনিস সেটা একটু বুঝি। ভিপিএন হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। আমার যে নিজের নেটওয়ার্ক বা ইন্টারনেট, এইটার একটা নিজস্ব আইপি আছে। আইতে হচ্ছে ইন্টারনেট, পিতে প্রোটোকল, আইপি অ্যাড্রেস, ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, তাই না? এই আইপি অ্যাড্রেসের মাধ্যমে সারা বিশ্ব থেকে আমার পিসিটাকে শনাক্ত করা যাবে যে এই পিসিটা খালিদ ব্যবহার করতেছে, এটা কুষ্টিয়াতে অমুক লোকেশনে অমুক ল্যাটিটিউড লঙ্গিটিউডে এই পিসিটা এই জায়গায় ব্যবহার হচ্ছে। এটা হচ্ছে আইপি, মানে আইপি অ্যাড্রেস ইন্টারনেটের। তো আমি চাচ্ছি যে আমার যে অরিজিনাল আইপি অ্যাড্রেস আছে এটা আমি পরিবর্তন করে আমি এই মুহূর্তে আমেরিকার একটা আইপি, অর্থাৎ আমার যে ইন্টারনেটের যে অবস্থান আছে সেটাকে আমি পরিবর্তন করে অবস্থানটা আমেরিকাতে নিতে চাচ্ছি। তাহলে আমি এই জন্য ব্যবহার করব ভিপিএন ব্যবহার করব। হ্যাঁ, অনেক ক্ষেত্রে ভিপিএন ব্যবহার করতে হয়। ভিপিএন জিনিসটা কি এটা বুঝুন, এত লেখা লাগবে না, এগুলো আসলে টুকটাক লিখে রাখেন, আসলে ওইভাবে তো কাজে আসবে না। আচ্ছা, তো এই জন্য মূলত ব্যবহার করা হচ্ছে ভিপিএন। আর ভিপিএন হচ্ছে একটা সফটওয়্যার। একটা সফটওয়্যারকে ইনস্টল দিয়ে পিসিতে রান করাইতে অনেকগুলো প্রক্রিয়া না, যে সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে, এরপরে সফটওয়্যারের ডাউনলোড ফাইলটা ইনস্টল দিতে হয়, তাই না? একটা মোবাইলেও তো তাই করতে হয়, একটা সফটওয়্যার আগে নামাইতে হয়, তারপরে সেটাকে ডাউনলোড করার পরে ইনস্টল করতে হয়, করার পরে সেটাকে ব্যবহার করতে হয়। তো ভিপিএনগুলো হচ্ছে এক একটা সফটওয়্যার, কিন্তু আমি এই সফটওয়্যারটাকে চাচ্ছি যে খুব দ্রুততম সময়ে ব্যবহার করতে, অর্থাৎ ওই যে নামানোর একটা সময়, সেটাকে ইনস্টল করার একটা সময়, এরকম আমি প্ল্যাগ অ্যান্ড প্লে, মানে আমি এটাকে
খুব দ্রুততম সময়ে, মানে এখন ডাউনলোড করব, এখনই সাথে সাথে খুব কম সময় ডাউনলোড করব এবং কম সময়ে ব্যবহার করব। এই জন্য করা হয় কি, সফটওয়্যারগুলোর আরেকটা ভার্সন আচ্ছা, এই জন্য যেটা করা হয় সেটা হচ্ছে যে এক্সটেনশন তৈরি করা হয়, সফটওয়্যারগুলোর এক্সটেনশন তৈরি করা হয়। মনে করি আমার এখন একটা ভিপিএন দরকার। আমরা কি করব, আমরা লিখব একটা ভিপিএন এর নাম হচ্ছে, এটা হচ্ছে নাম একটা ভিপিএন এর, বিভিন্ন নামের ভিপিএন আছে। আমরা ব্রাউসেক ভিপিএন ক্রোম এক্সটেনশন লিখব, অথবা আমরা লিখতে পারি ক্রোম, শুধু ব্রাউসেক ভিপিএন ক্রোম এইটুকু লিখব। ব্রাউসেক ভিপিএন ক্রোম, ব্রাউসেকটা হচ্ছে ওই ভিপিএন এর নাম, আর ভিপিএন তো ভিপিএন। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমরা এটাতে যদি ক্লিক করি, আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি, এটা ভিপিএন আসলো। এইটাকে আমি অ্যাড টু ক্রোম করে দিলে এইটা আমার ব্রাউজারের সাথে অ্যাড হয়ে যাবে। একটু আগে বললাম না, ব্রাউজারের সাথে সংযুক্ত করা হয়। এইটাই দেখেন ডাউনলোড হচ্ছে, হওয়ার পরে এটা এখন আমার ব্রাউজারের সাথে এই যে সংযুক্ত হয়ে গেল। এটা হলো কি, এটা ভিপিএন হয়ে গেল। এখন এইটার মাধ্যমে আমি যদি চাই, আমার অবস্থান আমি চেঞ্জ করে এখন নেদারল্যান্ডে চলে গেলাম, কিন্তু এই মুহূর্তে আমার পিসির অ্যাড্রেস কিন্তু আর এখানে নেই। এই যে এনএল নেদারল্যান্ড, আমি যদি অফ করে দিই তাহলে পুনরায় আবার বাংলাদেশে অবস্থান ফিরে আসলো। এখন এই অ্যাডঅনসগুলোর মধ্যে আবার একটা ব্যাপার আছে, দেখেন একটা এখানে অনেক অ্যাডঅনস না, এখানে সবগুলোই তো অ্যাডঅনস বা এক্সটেনশন, তাই না? অনেক এক্সটেনশন, তাই না? দুটো তো একই জিনিস, অ্যাডঅনস যাহা এক্সটেনশন তাহা। তো এখানে তো অনেক অ্যাডঅনস, অনেক এক্সটেনশন। তো আমার এইটা ব্যবহার করা দরকার। এটা তো নিচের দিকে, এটা কি এখানে আছে? নাই। এটা ব্যবহার করা দরকার। তাহলে আমি এই যে এখানে পিন মতো একটা চিহ্ন আছে, তাই না? এটাকে আসলেও পিনই বলা হয়। হ্যাঁ, আমরা যদি পিন করি তাহলে সেই জিনিসটা কি হয়, উপরের দিকে আসে। একটা জিনিস পিন করলে সেটা কি হয়, সেটা উপরের দিকে চলে আসে। উপরের দিকে থাকলে কি হয়, ব্যবহার করার জন্য সহজে ব্যবহার করা যায়, তাই না? ব্যবহারের জন্য। ঠিক আছে, এটুকু বোঝা গেল না বিষয়টা? এখন আসি, আমরা যতবারই উইন্ডোজ দিই না কেন, আমরা একটা পিসিতে যা যা কাজ করছিলাম নতুনভাবে উইন্ডোজ দেওয়ার পরে সব কিছুই আবার ফেরত পাবো। এই জন্য আমাদের যেটা করতে হবে, আমরা যখন একটা ব্রাউজার নতুন ইনস্টল দিব, দেওয়ার পরে এইখানটাতে সাইন ইন লেখা থাকবে, SIGNIN, সাইন ইন লেখা থাকবে। আমরা কি করব, এখানে সাইন ইনে ক্লিক করব, করার পরে আমাদের একটা জিমেইল আর পাসওয়ার্ড দিতে বলবে। এর মানেটা আগে আমরা বুঝি। অর্থাৎ আমরা এই মুহূর্তে যে জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করবো, আমরা যা যা এখানে কাজকর্ম করব সব ওই জিমেইলের আন্ডারে সেভ থাকবে। পরবর্তীতে আমার পিসিতে যখন উইন্ডোজ দিয়ে আবার ব্রাউজার ইনস্টল দিব, তখন এসে ব্রাউজারে এখানে সাইন ইন করব ওই জিমেইল দিয়েই। তাহলে ওই জিমেইলের যা ডাটা ছিল সব এখানে কি হবে, চলে আসবে। বুঝা গেল? তাহলে আমার এখানে যা বুকমার্ক করলাম, এখন উইন্ডোজ দিলে কি আর হারাবে? হারাবে না। এখানে যদি কোনো পাসওয়ার্ড আমরা সেভ করে রাখি, সেটা কি হারাবে? আর কখনোই হারাবে না। তাহলে এটা আমরা সবসময় খুঁজে পাবো। তাহলে সাইন ইন করবো কীভাবে? প্রথমেই জিমেইলটা দিব, দেওয়ার পরে এবারে তো কাজ সারবে, পাসওয়ার্ড মনে নাই। এত মনে থাকে নাকি? মনে থাকে, আসি হচ্ছে আচ্ছা, যাই হোক, আমরা এখানে কি করব, একটা পাসওয়ার্ড দিয়ে দিব। পাসওয়ার্ড দিয়ে দিলে কি হবে, আমাদের সাইন ইন হয়ে যাবে। সাইন ইন হয়ে যাওয়ার পরে এখানে এই যে আমরা ইয়ে করতে পারবো, আমরা এখানে যা যা ব্যবহার করব, যা করব, পরবর্তীতে যখন আমরা আসব তখন আমাদের এটা আমরা হচ্ছে ইয়ে করতে পারবো, ব্যবহার করতে পারবো, তাই না? এই বিষয়টা বোঝা গেল না? বোঝা গেল না? হ্যাঁ, না বোঝা গেলে জিজ্ঞেস করতে হবে।
এখন ব্যাপার হলো আমরা যেটা করব কি, যখন একটা ব্রাউজার আমরা মনে করেন থাকবে আমাদের এমনি, এখানে আপনার কি সাইন ইন করা আছে? করা আছে আপনাকে? দেখি ক্রোম দেখি, পরে করছেন। তো আমরা সাধারণত যখন একটা ব্রাউজার ইনস্টল দিই, আমরা যদি এইটা একটু খেয়াল, আচ্ছা থাক, এখানে যদি খেয়াল করি দেখেন একই রকম ক্রোমের মতো কিন্তু ফায়ারফক্সের প্রত্যেকটা ব্রাউজারেই অপশন আছে, যত ব্রাউজার আছে দেখেন এখানে ফায়ারফক্সেও কিন্তু আছে অ্যাকাউন্ট। এখানে ক্লিক করব সাইন ইনটু সিনক্রোনাইজিং, হ্যাঁ সাইন ইনটু সিনক্রোনাইজিং, এখানে আমি ক্লিক করব। করার পরে আমার পুরাতন যে অ্যাকাউন্টটা আছে সেটা আমরা এখানে যেই লগ ইন করবো সেই এখানে সব অটোমেটিকলি চলে আসবে। আমার ব্রাউজার বুকমার্কের আগের ব্রাউজারে ছিল, যা যা পাসওয়ার্ড সেট করা ছিল সব অটোমেটিক সেজে গুছে একাই রেডি হয়ে যাবে। সুন্দর না? জাস্ট সাইন ইন করা লাগবে। এই জন্য সাইন ইন করাটার মানে হচ্ছে একটা জিমেইলের আন্ডারে এই ব্রাউজারটা ব্যবহার করা হচ্ছে, তাই না? মূলত বিষয়টা কি, তাই না? একটা জিমেইল থাকছে তার আন্ডারে আমরা সব যা যা করছি ওই জিমেইলের আন্ডারে তথ্য থেকে যাচ্ছে, তাই না? এই কারণে আমরা কিন্তু পরবর্তীতে আবার তথ্য পাচ্ছি যদি আমরা সাইন ইন করে নিয়ে ব্যবহার করতে হবে। হ্যাঁ, উইন্ডোজ দিলে থাকবে না। হ্যাঁ, আপনি সাইন ইন করার পরে যা যা ব্যবহার করবেন সেইগুলো ওই জিমেইলের আন্ডারে তথ্য থাকবে। আপনি এখন যদি সাইন ইন করেন এর 10 মিনিট আগে আমি যা যা করছি সেগুলো তো থাকবে না, উইন্ডোজ দিলে ওইগুলো চলে যাবে। এই জন্য আমরা কি করব, আমরা হচ্ছে একটা জিমেইলের আন্ডারে সাইন ইন করে হচ্ছে আমরা ব্যবহার করব, এবং পরবর্তীতে উইন্ডোজ তো দেওয়া লাগতেই পারে, উইন্ডোজ দিলে তথ্য পাওয়া যাবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এখানে মোটামুটি এই হচ্ছে ব্যাপার স্যাপার। আমরা এখন মূল ক্লাস শুরু করব। হ্যাঁ, মূল বেসিক আমাদের মূল ক্লাসটা আমরা শুরু করি। বুকমার্কটা কীভাবে আমরা, আচ্ছা এখানে হচ্ছে 3 ডটে ক্লিক করে আমরা যদি বুকমার্ক অ্যান্ড লিস্টে যাই, শো বুকমার্ক বার, হ্যাঁ এখানে শো করা আছে তাই লেখা আছে হাইড বুকমার্ক বার। এখানে যদি হাইড থাকতো তাহলে হাইডের জায়গায় লেখা থাকতো শো, আর যেহেতু শো করা আছে তাই লেখা আছে হাইড। এখন এইটা কি ব্রাউজার? গুগল ক্রোম। আর এইটা কি? মজিলা ফায়ারফক্স। এখানে বুকমার্ক আনবো কি করে? ডান বাটনে ক্লিক করব, ডান বাটনে ক্লিক করব, করার পরে বুকমার্ক টুলবার অলওয়েজ শো, এরকম থাকবে না কিন্তু, থাকবে হচ্ছে এরকম যে কি ব্যাপার, এরকম থাকবে নেভার শো, এই অবস্থায় থাকে আর কি মজিলা ফায়ারফক্স ইনস্টল দিলে। আমাদের যেটা করতে হবে যে অলওয়েজ শোটা করে দিলে এখানে বুকমার্ক বার করে। হ্যাঁ, মানে আপনি যেইটাকে বুকমার্ক করবেন, মনে করেন যে আপনি একটা সাইটে গেলেন, সেটাকে মনে করেন বুকমার্ক করতেছেন, মনে করেন যে এই ওয়েবসাইটটাতে গেলেন, এটা আপনি যেন হারায় না ফেলেন, তাহলে আপনি কি করবেন, এই যে তালার মতো যে লক চিহ্ন এটাকে ক্লিক করে নিয়ে এসে আপনি এখানে ছেড়ে দেন, এখানে দেখেন বুকমার্ক করে দেবেন। এটা হচ্ছে বুকমার্ক করার পদ্ধতি। আর এটা হচ্ছে বুকমার্ক বার, এই বারে আমি যেগুলো বুকমার্ক করে আনে রাখছি সেইগুলোই এখানে দেখা যাচ্ছে। এবার বুকমার্ক ডিলিট করে কি করে, এইটার উপরে মাউসের ডান বাটন ক্লিক করে কি করবেন, ডিলিট করে, ডিলিট বুকমার্ক হারাই গেল, ডিলিট হয়ে গেল। ঠিক আছে, এই হচ্ছে পদ্ধতি। নিউ ট্যাবে নাকি? উইন্ডো জন্য বলতে তীর ট্রেনের নিচে নেওয়া নাকি? এখানে এটা, হ্যাঁ এও ক্রোমের, হ্যাঁ বুঝতে পারছি, ক্রোমের ক্ষেত্রে এই চিহ্ন, ক্রোমের ক্ষেত্রে এই চিহ্ন, আবার ফায়ারফক্সের ক্ষেত্রে কি চিহ্ন, তালার চিহ্ন। হ্যাঁ হ্যাঁ,
এটা ঠিকই আছে, হ্যাঁ প্রশ্ন ঠিক আছে, হ্যাঁ 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 এটা এটা দুইটা ব্রাউজার দুই রকম দেখাচ্ছে তাই না? এখানে দেখাচ্ছে তালা, হ্যাঁ, আর এখানে দেখাচ্ছে কিন্তু তালা না, এখানে দেখাচ্ছে কিন্তু অন্য জিনিস তাই না? এখানে এই যে একটা ইয়ার মতো আইকন দেখাচ্ছে, হ্যাঁ সাইট ইনফরমেশনের আইকন এটা। হ্যাঁ ওয়েব অ্যাড্রেসের সামনে তালা থাকলে তালা, আর যদি এরকম চিহ্ন থাকে তাহলে এরকমটা এইটাকে ধরে নিয়ে আসবে। হ্যাঁ এটা ঠিকই আছে কথা, হ্যাঁ হ্যাঁ এটা জানতে হবে তো, হ্যাঁ ঠিকই আছে। এখন আমাদের আমরা জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারি না কেউ খুলে দিছিল? কেউ খুলে দিছিল। আচ্ছা তাহলে আমরা একদম বেসিক থেকে, আচ্ছা তাহলে আমি একটু তারপরে দেখায় দিই, সেটা হচ্ছে যে কিভাবে জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয় তাই না? আচ্ছা জিমেইল অ্যাকাউন্ট খুলতে হলে এতদিন আমরা কি জানি, আমরা ব্রাউজারে যে কি লিখছি, ব্রাউজারে যে আমরা লিখছি হচ্ছে জিমেইল, এটা লিখে ইন্টার দিছি তাই না? ট্রাই করছি কি? আচ্ছা আপনিও বলেন, আপনিও বলেন, আমরা যদি এখন এই মুহূর্তে একটা জিমেইল খুলতে চাই, কথার কথা, তাহলে আমরা ব্রাউজারে যে কি করব, জিমেইল লিখে সার্চ দিব তাই না? এরপর প্রথম যেটা আসবে সেটা ক্লিক করব তাই না? আচ্ছা তো এটা হচ্ছে যারা ডিজিটাল মার্কেটার না তাদের জন্য, তারা এই ধরনের কাজকর্ম করলে চলে, আপনাদের চলবে না। আপনাদের জানতে হবে এক্স্যাক্ট ইউআরএল অথবা অ্যাড্রেস অথবা ওয়েব অ্যাড্রেস, যেটাই আমরা বলি কিনা। জিমেইলের ওয়েব অ্যাড্রেস কি? mail.google.com তাই না? এটা হচ্ছে জিমেইল অ্যাড্রেস, mail.google.com। আচ্ছা আমরা তো জিমেইল বুঝি, জিমেইল আসলে কি জিনিস? এটা ইমেইল না? mail.google.com। আমরা তো জিমেইল এমনি মুখে মুখে বলে থাকি সবাই তাই না, জিমেইল জিমেইল। আচ্ছা জিমেইল জিনিসটা কি আসলে? ইমেইল না, একটা ইমেইল অ্যাকাউন্ট না? আমরা যে এই যে ইমেইল পাঠাই, এইটা হচ্ছে কি জিমেইল না? আপনি বুঝলে তো হবে, আপনি আমি তো বুঝলাম। আচ্ছা সমস্যা নেই। আচ্ছা ইমেইল পাঠাতে হবে আমাদের তাই না? ইমেইলের মাধ্যমে কি হয়, তথ্য আদান প্রদান করা হয়। আচ্ছা তথ্য আদান প্রদান করার জন্য আমরা কি করি, ইমেইল পাঠাই। তো ইমেইল পাঠাতে গেলে আমরা কি করি, একটা ইমেইল অ্যাকাউন্ট ব্যবহার করি তাই না? একটা ইমেইল অ্যাকাউন্ট ব্যবহার করি। তো জিমেইলটা হচ্ছে গুগলের ইমেইল অ্যাকাউন্ট। জিমেইলটা কার? গুগলের। আচ্ছা জিমেইলের মতো আরও অনেক ইমেইল আছে, যেমন ইয়াহু কোম্পানির ইমেইল অ্যাকাউন্ট আছে, ওইটাকে বলা হয় ইয়াহু মেইল, বা গুগলে যেমন জিমেইল ওইটাকে বলা হয় ইয়াহু মেইল। আচ্ছা এরপরে আমরা এই যে উইন্ডোজ ব্যবহার করি না কম্পিউটারে, উইন্ডোজ 11, উইন্ডোজ 7, উইন্ডোজ 10, উইন্ডোজ 8 তাই না? এই উইন্ডোজগুলো কারা বানায়? মাইক্রোসফট কোম্পানি। কারা বানায়? মাইক্রোসফট কোম্পানি। তো ওদের আবার ইমেইল আছে, ওইটাকে বলা হয় হটমেইল, লাইভ মেইল। হ্যাঁ এইগুলো কোন কোম্পানির? মাইক্রোসফট কোম্পানি। তাহলে সবগুলো ইমেইল। ইমেইল মানে খালি জিমেইলই না, সবগুলো ইমেইল। যদি গুগলেরটা আমরা ব্যবহার করি তাহলে হচ্ছে জিমেইল, হটমেইল অথবা লাইভ মেইল। হ্যাঁ যদি ইয়াহুটা ব্যবহার করি তাহলে ইয়াহু মেইল। মনে করেন যে khalidjobair@gmail.com তাই না? এটা হলো কি গুগলের জিমেইল। আমি যদি এরকম হয় khalidjobair@yahoo.com, তাহলে হচ্ছে এটা কি ইয়াহু। হ্যাঁ আচ্ছা khalidjobair@hotmail.com, তাহলে কি এটা মাইক্রোসফটের। অথবা khalidjobair@live.com, তাহলে এইটা কি, এইটাও মাইক্রোসফটের। হ্যাঁ live.com বা hotmail.com। তো এরকম ইমেল, এই হ্যাঁ লাইভ হটমেইল দুইটা মাইক্রোসফট। এলআইভি লাইভ, এলআইভি লাইভ.com। হ্যাঁ আবার হটমেইলও কার? মাইক্রোসফটের। আচ্ছা
ইয়াহুরও ওরকম আছে, yahoo.com আবার ymail.com, ওইটাও ইয়াহু। ওয়াইমেইল এখন খুলতে দেয় না, অনেক আগে খুলতে দিত, তখন আমার খোলা আছে একটা। ওটা খুলতে 2006 সালে। তাহলে ইমেইল কোম্পানি অনেকগুলোই আছে, তাই না? ইমেইল পাঠানোর প্ল্যাটফর্ম অনেকগুলোই আছে। আমরা বেশি ব্যবহার করি কি গুগল একটা, তাই আমরা বুঝি হচ্ছে জিমেইল, তাই না? জিমেইল বুঝি, আসলে কিন্তু অনেকগুলোই আছে, আমরা জানতে পারলাম। তো আসেন আজকে আমরা জিমেইল যদি একটা খুলতে হয় তাহলে কোথায় যেতে হয় শিখলাম, mail.google.com। এখন যদি আপনাকে বলি ভাই জিমেইল না একটা ইয়াহু ইমেইল খুলতে হবে, এটা কি খুলতে হবে? ইয়াহু ইমেইল। তাহলে কি লিখবো? ওই গুগলের জায়গায় শুধু লিখে দিব হচ্ছে ইয়াহু, তাহলে কি হলো mail.yahoo.com। এখন যদি আপনাকে বলি ভাই এইটা না, মাইক্রোসফটেরটা খুলতে হবে, হটমেইল, তাহলে কি করতে হবে? এই ইয়াহু আর গুগলের জায়গায় কি লিখে দিব? hotmail.com, mail.hotmail.com। তাহলে বোঝা গেল সোজা না পদ্ধতি? মেইল আর .com থাকবেই, এর মাঝখানে আমরা কোন ইমেইল খুলছি সেটার নাম দিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে হচ্ছে আমরা আজকে একটু জিমেইলটা একটু দেখি, হ্যাঁ, কিভাবে একটা জিমেইল খুলে একটু শিখি আমরা। mail.google.com। হ্যাঁ, তাহলে আমরা এটা লেখার পরে ইন্টার সাব দিলাম, কি করলাম? ইন্টার সাব দিলাম। আচ্ছা, সাব দেওয়ার পরে আমরা এখানে একটা ইমেইল খুলবো। আচ্ছা, এটা একটু ঝামেলা আছে, আমরা একটু সোজাই দেখি। আচ্ছা, এরকম আসবে আর কি, হ্যাঁ। আচ্ছা, এখন একটা জিনিস আমাদের শিখতে হবে, আমাদের যদি কোথাও অ্যাকাউন্ট না থাকে তাহলে প্রথমে যাই সেখানে রেজিস্ট্রেশন করতে হয়, তাই না? অ্যাকাউন্ট করতে হয়। রেজিস্ট্রেশনের আর একটা নাম হচ্ছে সাইন আপ। আর একটা নাম কি? সাইন আপ। আজ যদি আমার রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আমি কি করতে পারি? লগ ইন করতে পারি না? লগ ইন করা যায়। লগ ইনের আর একটা নাম হচ্ছে সাইন ইন। তাহলে লগ ইন স্ল্যাশ সাইন ইন দিয়ে রাখেন, মনে থাকবে যে লগ ইন যাহা সাইন ইন তাহা, রেজিস্ট্রেশন যাহা সাইন আপ তাহা, একই জিনিস। রেজিস্ট্রেশন করার জন্য সাইন আপ করতে হয়। আচ্ছা, আর সাইন ইন করতে হয় বা লগ ইন করতে হয় রেজিস্ট্রেশন করা থাকলে এমনি সেখানে প্রবেশ করার জন্য লগ ইন করতে হয় বা সাইন ইন করতে হয়। এই আবার রেজিস্টার যা, ক্রিয়েট অ্যাকাউন্টও তো তাই না? ক্রিয়েট মানে কি? তৈরি করা। অ্যাকাউন্ট মানে অ্যাকাউন্ট, তাহলে ক্রিয়েট অ্যাকাউন্ট মানে কি? তৈরি করা। তাহলে রেজিস্টারও হতে পারে, আবার কোথাও রেজিস্টার নাও লেখা থাকতে পারে। কি লেখা থাকতে পারে? ক্রিয়েট অ্যাকাউন্টও লেখা থাকতে পারে, বা খালি ক্রিয়েটও লেখা থাকতে পারে, বা সাইন আপও লেখা থাকতে পারে। বুঝতে পারলাম। আচ্ছা, তাহলে আমাদের এখানে বলতেছে জিমেইলে আমরা আসছি, তো প্রথমে তো আমাদের এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আমাদের তো এখানে অ্যাকাউন্ট নেই, আছে? নেই। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? প্রথমে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম, করার পরে এখন বলতেছে এখানে যে তুমি জিমেইল তৈরি করবা, এটা কি কাজে? তোমার পার্সোনাল ব্যবহারের জন্য, না তোমার বাচ্চার জন্য, নাকি তোমার ব্যবসার কাজের জন্য? মানে ওইটার কাজ কম করতেছে না ভাই। এই টিভিগুলো আমিও কিনছি, আমার ফ্রেন্ডেরও ইনস্টিটিউট আছে। এই টিভিগুলো স্লো, এখানে ক্লিক করলে যা হচ্ছে ওখানে 10 মিনিট পরে যায় হচ্ছে, যে আমি কিছুই করে দিই। হ্যাঁ, এইগুলো স্লো। এরপরে প্রজেক্টর কিনবো আমরা, এই টিভি আর কিনবো না। হ্যাঁ, এই টিভিটা কিনে ভুল হয়েছে, আমিও কিনছি, আমার ফ্রেন্ডও কিনছে। ও ওয়েব ডিজাইন শিখে এই ব্লকে, ওর ইনস্টিটিউট আছে, ট্রেনিং সেন্টার ওরও আছে। তো আমি একসাথে কেনা। তো এই দেখেন কতক্ষণ পরে আসছে না, অনেক স্লো, ওখানে আসছে না, তাই না? হুম হুম। আচ্ছা,
এইগুলো স্লো। এই টিভি চেঞ্জ করে ফেলবো, টিভিও চেঞ্জ করবো আর প্রজেক্টর দিব, টিভি রাখবোই না, প্রজেক্টর লাগাবো, সাথে সাথে দেখা যাবে, ভালো হবে। আচ্ছা, তাহলে আমরা যদি একটা অ্যাকাউন্ট তৈরি করতে চাই তাহলে প্রথমে কি করব, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আমাকে বলতেছে যে তুমি কি জন্য অ্যাকাউন্ট তৈরি করতে চাও, তোমার ব্যক্তিগত ব্যবহার ফর মাই পার্সোনাল ইউজ, তোমার বাচ্চার জন্য ফর মাই চাইল্ড, আর তোমার বিজনেসের জন্য ফর মাই বিজনেস, ফর মাই ওয়ার্ক অথবা বিজনেস, কাজ অথবা ব্যবসার জন্য। ওকে, না এটা ওখানে লিখে দিলাম না, আমরা গেলাম mail.google.com, আমরা গেলাম কোথায়, google.com এ গেলে কি হলো, এটা তো লগ ইন করা আছে, এরকম আসে না, আসে কেমন, এই যে এরকম, এই যে আবার দেখা দিই স্পষ্ট, নাহলে আবার ইয়ে হবে, উলট টলট করে ফেলবেন, এই যে এরকমই আসে, দেখেন আপনি কি লিখেছি, mail.google.com, এইটুকুই তো লিখেছি, এর বাইরে কিছু লিখিনি তো, ইন্টার দিলাম, তাহলে কি আছে, এরকম আসে, এখানে একটা আছে তো এই জন্য ঝামেলা করতেছে, আসবে আসলে মূলত কেমন, এমন আসবে, আসবে কেমন, এমনটাই আসবে। হ্যাঁ, যদি কোনো অ্যাকাউন্ট লগ ইন করা থাকে তাহলে অমনটা আছে। আচ্ছা, মূলত ফ্রেশ থাকলে আপনারা নতুন যেহেতু আপনাদের কেমন আসবে এরকমটাই আসার কথা। আচ্ছা, এরকমটা আসলে এখানে আপনারা তো প্রথমে একটা জায়গায় আগে অ্যাকাউন্ট তৈরি করতে হয়, তারপরে তো সেটা ব্যবহার করতে হয়, তাই না? তৈরি করতে গেলে ওই যে বললাম ক্রিয়েট, তাহলে ক্রিয়েট করতে গেলে এখানে বলতেছে কী জন্য, তো আমি এখন নিচ্ছি আমার ব্যক্তিগত ব্যবহারের জন্য, এই জন্য ফর মাই পার্সোনাল ইউজ। আচ্ছা, নিলাম। প্রথমে কি চাচ্ছে এখানে জিমেইল তৈরি করতে গেলে, ফার্স্ট নেম লাস্ট নেম। এখন আপনার নাম কি, পুরো নাম? এমডি সাদ্দাম হোসেন। তাহলে এমডি সাদ্দাম হোসেনের ফার্স্ট নেম কি বলেন তো, এমডি সাদ্দাম, আর হোসেন হচ্ছে লাস্ট নেম, তাই না? আচ্ছা, তাহলে ফার্স্ট নেম লাস্ট নেম দিলাম। আচ্ছা, দেওয়ার পরে এখন এখানে ডেট অফ বার্থ দিতে বলছে। এখন আপনার যে অরিজিনাল ডেট অফ বার্থ দিতে হবে এটা বড় কোনো কথা না, আবার এইটাও একটা কথা, আপনি যদি কোনো কারণে জিমেইলের পাসওয়ার্ড ভুলে যান এবং আপনার রিকভারি দেওয়া না থাকে, অর্থাৎ কোনো ফোন নম্বর ইমেল দেওয়া না থাকে, তখন কিন্তু জিমেইল বলবে ঠিক আছে তুমি ভুলে গেছো মানলাম, তুমি যে এই জিমেইলের মালিক, তাহলে সঠিক তথ্য আমাকে বলো, তোমার ডেট অফ বার্থ কি দিছিলা সেটা বলো। তাহলে এখানে যাই দিব সেটা কি করতে হবে, মনে রাখতে হবে, তো অরিজিনালটা হলে তো মনে থাকবে, তাই না, সহজে। আচ্ছা, তো এখন ব্যাপার হচ্ছে আমার বয়স যদি 18-র নিচে হয়, আমি যদি এখানে যে ইয়ারে 18-র নিচে দিয়ে দিই, আমাকে জিমেইল কিন্তু খুলতে দিবে না, জিমেইল কিন্তু আমাকে খুলতে দিবে না। তাহলে আমাদের যারা, আপনাদের তো হয়ে গেছে এই, আমাদের যারা বয়স 18-র কম আছে তাদেরও কি করতে হবে, একটু ইয়ার পিছায় দিতে হবে, দিয়ে জিমেইল ব্যবহার করতে গেলে দিতে হবে, এটা হচ্ছে কথা। তাহলে আমরা এখানে একটা মান দিয়ে দিই, এবার এখানে জেন্ডার, এটা তো বলার কিছু নাই, দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, যাই হোক। আচ্ছা, নেক্সট। এবার এখানে আমাদেরকে কিছু সাজেশন দিচ্ছে যে জোবায়ের এমডি খালিদ @gmail.com প্রথমটা, তাই না, এটা আমি নিতে পারি। তারপরে বলতেছে এমডি খালিদ জোবায়ের 05 @gmail.com, এইটাও আমি নিতে পারি। তো আমি চাচ্ছি যে এই দুইটার একটাও নেব না, আমি কি করব, আমার মতো আমি তৈরি করে নিতে পারবো। তাহলে আমি কিসে ক্লিক করলাম, ক্রিয়েট ইউর ওন জিমেইল অ্যাড্রেস, মানে আমাদের নিজেদের মতো আমরা কি করব, তৈরি করে নিব। আচ্ছা, এখন আমি চাচ্ছি dmbass10@gmail.com, এই নামে আমি চাচ্ছি। এখন আমি নেক্সট করলাম, তো এই নামে কি, দিস ইউজার নেম ইজ টেকেন, টেক টুক, তাই না, টুক, টেক টুক টুক,
টেকেনও আবার কি পাস্ট টেন্স, মানে নিয়ে ফেলছে, পাস্ট পার্টিসিপল, তার মানে এইটা কি অলরেডি কেউ ব্যবহার করতেছে। তাহলে হচ্ছে এই নামটা আমি কি নিতে পারবো অলরেডি যে নিয়ে